হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এমন অন্যায়, এমন পাপাচার, এমন জুলুম করছে, তৎকালীন সময় এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল। খাবার নাই, পানি নাই, আসমান থেকে পানি পড়ে না, বৃষ্টি হয় না, এমন দুর্ভিক্ষ দেখা দিল। সকল মানুষ মিলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা বলল, হে জবানের নবী মূসা, আমরা তো দুর্ভিক্ষের ভিতরে আছি, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কিছু থেকে পানা দেয় এবং আমাদের সব কিছু যেন ঠিক করে দেয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল উম্মতদেরকে নিয়ে এক ফাঁকা ময়দানে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করতেছে যে আল্লাহ, আমাদের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে মাফ করে দাও, হেফাজত করো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে মূসা, তোমাদের দুর্ভিক্ষ চলতে থাকবে, কেননা তোমার এক উম্মত আজ থেকে 40 বছর পর্যন্ত নাফরমানি কাজ করে। এমন কোন জুলুম নাই, এমন কোন অত্যাচার নাই যা সে করে না। 40 বছর পর্যন্ত সে নাফরমানির কাজে ব্যস্ত। ওই বান্দার কারণে তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমাদের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এর থেকে তোমাদেরকে পানা দেওয়া হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, কে আছো, কোন যুবক আছো যে সব সময়ের জন্য আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানির কাজ করো? কোন বান্দা আছো সব সময়ের জন্য গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও? তার কারণে আল্লাহ তাআলা এই জমিনে দুর্ভিক্ষ কখনো সরাবে না, যাও সে এখান থেকে বের হয়ে যাও। যদি সে থাকো তাহলে আমরা এই দুর্ভিক্ষের ভিতরেই পড়বো, বের হয়ে যাও আমাদের সামনে থেকে। এখন এই ময়দানে যদি বলা হয় যে এমন ঘোষণা দেওয়া হয়, আমরা যে কয়জনে আসি বলা হয় যে যে আসো সে বের হয়ে যাও, বলেন সে কি বের হতে পারবে? পারবে কেউ? সম্ভব? সম্ভব না। আমাদের এই মাস থেকেই বের হতে পারবে না। অনেক মানুষ সেখান থেকে সে কিভাবে বের হবে সে আশ্চর্য হয়ে গেছে যে আমি এখন কিভাবে বের হব? আমি তো অন্যায় করছি, আমি তো জুলুম করছি, আমি তো 40 বছর পর্যন্ত মালিকের নাফরমানের কাজ করি। এখন ওই বান্দা কি করবে? কোনো উপায় নাই। বের হলে তো মানুষ ধিক্কার দিবে, বিভিন্ন ভাবে মানুষ অশালীন কথা বলবে। এখন সে বের হবে কিভাবে? ওই আল্লাহর বান্দার বের হয় না। আল্লাহ তাআলার আদালতে তার মনটা আল্লাহ তাআলার সঙ্গে এমন ভাবে জোড়াই দিয়েছে, এমন ভাবে তওবা আরম্ভ করছে, ও আল্লাহ, আমার তো আর কোনো প্রভু নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার পালন কর্তা। ও আল্লাহ, তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু আমার নাই, কিন্তু আমার মতো হাজারো বান্দা তোমার আছে। ও আল্লাহ, যদি তুমি আজকে এই মানুষের মাঝে আমাকে অপমান অপদস্থ করো, তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ, যদি আমাকে সম্মানিত করো, তাও তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, আমি মাফ চাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি তো আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিতে দেরি করে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি বলেছেন 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করে, তারপরেও কেন আপনি তো পানি দিতে চাইলেন না, দুর্ভিক্ষ সরাইতে চাইলেন না, তারপরেও কেন আপনি সরাই দিলেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে মূসা, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে যে আমি তাকে মাফ করতে দ্বিধাবোধ করি না। আমি তাকে মাফ করে দিয়েছি, এমন ভাবে তওবা দিল আমার কাছে করেছে। বলেন সেই আল্লাহ আছে কি নাই? সে আল্লাহর কাছে আমাদের যদি কখনো গুনাহ হয়ে যায় আমরা মাফ চাইবো তো সবাই?